আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড ইউ ক্যান সি এ নাইস ভিউ ফ্রম হিয়ার। আজকেরা এত সুন্দর আপনার যে কুয়াশা হয়েছে, যে একটু আগে আরও বেশি ছিল, যে সামনের বিল্ডিংগুলো অতটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। এখন একটু যদিও কমছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ইউ ক্যান সি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদারটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমার মন আরো প্রফুল্ল, কারণ আজকে আমি বাড়ি যাচ্ছি প্রায় 1.5 বছর পর আমার গ্রামের বাড়ি সবার সাথে দেখা করবো। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। So here I am guys, I am ready to go. আর অলমোস্ট বাস আসার সময় হয়ে গেছে, আর I am so much excited. So let's go. আর যেহেতু ব্যাগ পেট্রা সব আমার কাছে রয়েছে, তা আমি একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি চলে যাই পাওয়ার গেটের দিকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ বাসটা ছাইরে দিছে, আর আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বাসটা খুবই তাড়াতাড়ি শিববাড়ির মোড় পৌঁছায় গেছে। দেন সোনাডাঙ্গায় কিছুক্ষণ ব্রেক নেওয়া হয়, আমি একটু নামার পর একটু পায়চারি করি। আর আম্মু কিছু খাবার আনতে বলছিল, তাই একটু ব্রেড আর কেক নিয়ে আমি বাসে উঠে যাই। বাসে উঠে কেকটা খাইতে থাকি, যেহেতু সকালবেলা খাওয়া হয় না কিছু। আর বাসের এদিকে সোনাডাঙ্গার এদিকে খুবই খারাপ একটা রাস্তায় যাইতে যাইতে মনে হচ্ছিল যে আমার যদি নাট স্ক্রু লাগানো থাকতো সেগুলো খুলে যাইতো। And here we are on the রূপসা ব্রিজ, প্রায় খুলনা থেকে বের হয়ে যাওয়ার on the way। আর নিমেষেই আমরা চলে যাই টোল প্লাজার কাছে। আর টোল প্লাজা থেকে আমরা টোল দিয়ে চলে যাই খুলনা ছেড়ে। And goodbye খুলনা। আর রূপসা পার হওয়ার পরে একটু ঘুম দেওয়ার চেষ্টা করলাম। আর ঘুমটা কাঁচা ঘুম থাকলেও কখন যে আমি খুলনা ছাড়ায় গোপালগঞ্জ পর্যন্ত চলে গেছি সেটা নিজেও বুঝি নাই। পরে তাকায় দেখি যে গোপালগঞ্জে পৌঁছে গেছি। আর আমার ঘুমটা খুবই খারাপ হয়েছে। দেন গোপালগঞ্জের কিছু সৌন্দর্য দেখতে দেখতে আমি সামনের দিকে আগাইতে লাগলাম। আর সৌন্দর্যগুলো আসলে আমাকে বিমোহিত করছে। নাও হেয়ার উই আর ইন টেকেরহাট। টেকেরহাটে একসময় আমার চাচার বাসা ছিল, এখানে আসা যাওয়া টুকটাক হয়েছে। এই আশেপাশেই আমার চাচার বাসা ছিল, তাই একটু চেনা পরিচিত আছে ভালোই। তারপর একটা ঘুম দিয়ে ওঠার পর দেখলাম গৌর নদী পার হয়ে গেছি। তার মানে আমার বাড়িতে যাওয়ার জন্য আর 4 থেকে 5টা স্টপ বাকি আছে। And here we are in Joyশ্রী, my village. And good evening, বরিশাল। দেন আম্মু আমাকে একটা সন্দেশ দিল, সেটা খাইতে খাইতে আর ভ্যানের পিছনে বসে ভিউটার মজা নিতে নিতে আমি চলে গেলাম আমার খালামণির বাসার দিকে। রাস্তাটা রিসেন্ট ভালো করার কারণে আমরা অনেক ভালোভাবেই বাসা পর্যন্ত পৌঁছাইতে পারছি। And here we are, we reached on my aunt's home. তাদের আগে বাসা আরেক জায়গায় ছিল, এখন নতুন করে বাসা নিছে, এর জন্য একটু এখন পর্যন্ত ঝামেলায় রয়েছে, বন জঙ্গল মনে হচ্ছে, কিন্তু কিছুদিন পর আবার তা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে তার ছোট্ট একটা সুন্দর ঘর। এসে দেখি আমার কাজিন কিউট একটা বিড়ালের বাচ্চা পোষে। আর আই লাভ ক্যাটস। So here I am guys in বরিশাল, আমার খালার বাসায় আসছি। খালার বাসায় আসার সাথে সাথে একটা ব্যাড বাস পেয়ে গেছি যে এই জায়গায় নাকি ওয়াইফাই নেই। প্রথমে ভাবছিলাম যে ওয়াইফাই আছে, কিন্তু এখন দেখছি যে ওয়াইফাই নেই। খুবই কষ্ট করে এমবি কিনছে, এখন বুঝতেছি না যে কতদিন পর্যন্ত চালাইতে পারবো। একটু প্যারার মধ্যে আছি, দেখা যাক কি করা যায়। ততক্ষণ পর্যন্ত এই ভিউটা দেখতে থাকেন আপনারা।
now we are going to the local market. Let's go. And this is our local Joyashree market. তো গাইজ এখন মাগরিবে আজান দিয়ে দিয়েছে আর আমি মাগরিবের নামাজ পড়তে যাবো। যেহেতু আমার কসরের নামাজ, তাও মাগরিবের 3 রাকাত, তো 3 রাকাত এমনিতেও কসরের নামাজে 3 রাকাত পড়া লাগে। তো ভাবলাম যে মসজিদে যায় জামাতের সাথেই পড়ি, নো প্যারা, ডু চিল। তো গাইজ নামাজ পড়ার পর আসলাম। আর গ্রামের বাড়ি আমার সহ সবারই পছন্দের একটা কারণ হচ্ছে এই নিস্তব্ধতায়, নিরিবিলি, এত সুন্দর একটা পরিবেশ আর এত সৌন্দর্যমণ্ডিত, মানে অতুলনীয় একটা বিষয় যা ভাষায় প্রকাশ করা যায় না। এর কারণে গ্রামে আসা মানুষ মানে এত ভালো লাগে বা আসতে এত ভালো লাগে বা মানুষ আসতে চায়। একটা পিস, একটা কাম এখানে যে আছে, এটা অন্য কোথাও নাই। একমাত্র আমি এই পিস, এই ভালো লাগা জিনিসটা পাইছি 2টা জায়গায়, একটা গ্রামের বাড়ি আর একটা হচ্ছে কবরস্থানে যায়। এই জিনিসটা খুবই রেয়ার একটা জিনিস, সব জায়গায় এটা পাওয়া যায় না। So guys, that was all from today. I am very much tired, so we should get some sleep. Inshallah next একটা ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।